আসসালামু আলাইকুম। ওয়ানডে ক্রিকেটে পরপর ৪ ম্যাচে ৪টা হাফ সেঞ্চুরি করেছেন। এই মাঠটাতে যে মাঠটাতে এই ওয়ানডে সিরিজটা হচ্ছে, টানা ৫ ম্যাচে ৫টা হাফ সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সংখ্যক ছক্কা মেরেছেন ওয়ানডে ক্রিকেটে ১০৭টা। মাহমুদুল্লাহ রিয়াদ আর কি দেখাবেন তিনি? টু বি ভেরি অনেস্ট, মাহমুদুল্লাহ রিয়াদ আমরা সবাই জানি তার বয়স হয়েছে, রিফ্লেক্স অনেক কম আগের তুলনায়, তিনি এন্ডুরেন্সের জায়গা, এজিলিটির জায়গা কম, কিন্তু দিন শেষে রাইট স্কিলটার এক্সিকিউশনের জায়গাটায় অন্য সবার চাইতে এগিয়ে। ৩টা ম্যাচেই ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটা আবারও মাহমুদুল্লাহ রিয়াদই করেছেন। এখন আপনি বলতে পারবেন না যে ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপ খুবই খর্বশক্তির বোলিং লাইন আপ। না, আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের এই বোলিং লাইন আপে যারা আছেন তারাও যথেষ্ট পারদর্শিতা সম্পন্ন বোলার। শুধুমাত্র আপনি ধরতে পারেন যে কুতাকেশ মোদি স্পিনার রয়েছেন, তার সাথে তাকে অ্যাসিস্ট করার মতো ওই মানের স্পিনার হয়তো বা নেই। আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের এই বোলিং লাইন আপটা যথেষ্ট ভালো বোলিং লাইন আপ। আলজেরি জোসেফ যথেষ্ট ভালো বোলিং করেন। হ্যাঁ, ডেফিনেটলি কিছু ম্যাচে কিছু বোলার খারাপ করবেন, কিছু ম্যাচে কিছু বোলারের রাইট এক্সিকিউশনটা হবে না, সেটা জানা কথা। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে হ্যান্ডেল করছেন বা যেভাবে তিনি ফর্মে আছেন, একদম আপনাকে প্রশংসা করতেই হবে, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটটাতে। এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের অনেকেই বলবেন যে আর কতদিন মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন, কেন তিনি এখন পর্যন্ত খেলছেন। এখন তিনি খেলবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাকে রিপ্লেস করার মতো আপনি যখন কাউকে পাবেন না, তাদেরকেই বারবার ফিরে আসতে হবে। এবং পারফর্ম না করে তো আসলে ফিরে আসছেন না, বা পারফর্ম না করে তো টিকে যাচ্ছেন না, এই ফরম্যাটটার কথা যদি আমি পার্টিকুলারলি বলি। এবং একদম সত্য একটা কথা, সেটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ারের এমন একটা স্টেজে রয়েছেন যেখানে তাকে প্রতি ম্যাচই ভালো খেলতে হবে। আপনি একটু প্রেশারটা চিন্তা করেন। আপনি যে কোনো প্লেয়ারের ব্যাপারে আপনি ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে, ১ ম্যাচ খারাপ গেলে সমস্যা নাই, ২ ম্যাচ খারাপ গেলে সমস্যা নেই, পরে ম্যাচ ভালো করবে, আপনি এরকম একটা এক্সপেকটেশন রাখতে পারেন। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে তিনি যদি ১ ম্যাচ খারাপ খেলেন, আপনি কিন্তু কথা বলবেন যে রিয়াদ তো আর চলে না, এই বয়সে কেন এখনও খেলতেছে। সো ওই প্রেশারটাকে সঙ্গে নিয়ে ব্যাক টু ব্যাক ৪টা হাফ সেঞ্চুরি করেছেন। হ্যাঁ, টেকনিক্যাল জায়গা থেকে যে গলদ নাই তা তো না, টেকনিক্যাল জায়গা থেকে ডেফিনেটলি গলদ তার রিফ্লেক্সের জায়গা থেকে কম থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু একদম ছোট ছোট কিছু বেসিক, যেটা অন্য অনেক ব্যাটসম্যানদের চাইতে তাকে আলাদা করে তোলে, সেই জায়গাটায় একটা কথা যদি বলি, সেটা হচ্ছে খুব দ্রুত ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা। বিশেষ করে যখন তিনি মিড উইকেট বা লং অন বা অন সাইড নির্ভর ব্যাটিং করছেন, খুব দ্রুত ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা। এই যেমন বৈশিষ্ট্যের জায়গাটা আপনি যদি ৩টা ম্যাচেই যদি একটু লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র এই ম্যাচের কথা বলবো না, আমি এর আগের ম্যাচগুলো ডেফিনেটলি ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যখন অন সাইডে শট খেলছেন, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা কত সুন্দর, কত দ্রুত ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন তিনি। এবং ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও দ্রুত ফ্রন্ট লেগ ক্লিয়ার করার জায়গাটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এবং প্রি মেডিটেটেড হতে অ্যাক্রস শেপে না যাওয়াটা, হ্যাঁ, অ্যাক্রস শেপে তিনি যান যখন অফসাইডে শট খেলতে হবে। এটাও কিন্তু আজকের এই ইনিংসও আমরা একটা লং অফ দিয়ে ছক্কা দেখেছিলাম মাহমুদুল্লাহ রিয়াদের, যেটা কিন্তু তিনি আলটিমেটলি ফ্রন্ট লেগের উপর ব্যালেন্সটা রেখে অ্যাক্রস যাচ্ছেন, কিন্তু ফ্রন্ট লেগের উপর ব্যালেন্সটা আছে, ফ্রন্ট লেগের উপর ব্যালেন্সটা রেখে তারপরে ওই শটটা খেলেছেন। সো এই যে দুইটা বিষয়, যে আপনি যখন অনসাইড নির্ভর ব্যাটিং করছেন, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা, যখন আপনি লং অফ বা অফ সাইডে শট খেলছেন, তখন ফ্রন্ট লেগটার উপর প্রপার ব্যালেন্স রাখা, এই জায়গাগুলো তো মাহমুদুল্লাহ রিয়াদ করছেন এবং এখন পর্যন্ত করছেন। আপনি এই প্রশংসা না করে আসলে থাকবেন কোথায়? একদম সমালোচনার জায়গা ডেফিনেটলি তার টি-20-র অ্যাপ্রোচ নিয়ে একটা জায়গায় সমালোচনা হয়েছিল, বা একটা সময় সমালোচনা হয়েছিল, এটা খুব যৌক্তিক সমালোচনাই হয়েছিল। কিন্তু এই মুহূর্তে তিনি যেভাবে ওয়ানডে ক্রিকেটে নিজের কার্যকারিতার জায়গা প্রমাণ করছেন, এবং ওই যে কার্যকারিতা প্রমাণ করার পাশাপাশি অন্য কেউ কিন্তু তাকে বিট করতে পারছেন না। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। বাংলাদেশেই 18 কোটি মানুষের দেশ, সেই জায়গাটা আপনি একটু চিন্তা করে দেখেন, সুযোগ যে কেউ পান নাই বিষয়টা তো সেরকম না, অনেকেই সুযোগ পেয়েছেন, কিন্তু কার্যকারিতা কতজন প্রমাণ করতে পারছেন বা তাকে কতজন বিট করতে পারছেন, সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেকেই মাহমুদুল্লাহ রিয়াদের ডেডিকেশন, ডিটারমিনেশনের গল্প বলতে চাইবেন, অনেকে বলতে চাইবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ কীভাবে পরিশ্রম করেছেন, কিন্তু আমি বলবো যে পরিশ্রম, ডেডিকেশন, ডিটারমিনেশনের ইমোশনাল গল্পের সঙ্গে সঙ্গে টেকনিক্যাল জায়গা থেকেও অন্য অনেকের চাইতে স্টেবল পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, যেটার ব্র্যান্ডিং আসলে খুব বেশি আমাদের দেশে হয় না। আমাদের দেশে ম্যাক্সিমামে আমরা ইমোশনাল গল্প নিয়ে পড়ে থাকি, কিন্তু
এই ইমোশনাল গল্পগুলো নিয়ে পড়ে থাকতে যেটা হয় প্রবলেমটা, সেটা হচ্ছে একজন ব্যাটসম্যানের টেকনিক্যাল গ্লোরিটাকে আমরা খুব আন্ডারমাইন করি। এবং আপনি যদি ম্যাচের কনটেক্সটগুলো একটু ছোট ছোট জায়গায় পর্যালোচনা করে দেখেন, আপনি দেখবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ পায়ের ব্যবহারটা কত সুন্দর করছেন অন্য অনেকের চাইতেও। ইনফ্যাক্ট এই ম্যাচেও যদি চিন্তা করে দেখেন, 3 নম্বর ম্যাচে একদম ইনিশিয়াল স্টেজ থেকে ফুটওয়ার্কটা খুব দেখার মতো ছিল, যে পায়ের ব্যবহার করছেন, এগিয়ে যাচ্ছেন, ফিট ইউজ করছেন। সো এই জায়গাগুলো আসলে তরুণ ক্রিকেটারদের কিন্তু অনেক বড় শিক্ষার জায়গা, অনেক শিক্ষণীয় জায়গা, যে আপনি সিচুয়েশনকে অ্যাডাপ্টেবিলিটির জায়গা থেকে চিন্তা করলে এবং সেই সঙ্গে আপনি যে কন্ডিশনটাকে খেলছেন সেই কন্ডিশনটাকে ওইভাবে ব্যবহার করার জন্য আপনাকে যে যে পরিবর্তন নিজের মধ্যে আনতে হয় বা যে অ্যাডাপ্টেবিলিটির জায়গাটা আনতে হয়। কোনো ব্যাটসম্যান সব উইকেটে এক টেকনিকে খেলবেন না, সব উইকেটে একই ধরনের টেকনিকে ব্যাটিং করবে না, টেকনিকটাকে ফ্ল্যাকচুয়েট করতে হয় কন্ডিশন ওয়াইজ, উইকেট ওয়াইজ। সেটাই যে সমস্ত ব্যাটসম্যানরা করতে পারেন, সেই সমস্ত ব্যাটসম্যানরা আসলে সব কন্ডিশনে ভালো খেলার যোগ্যতা রাখেন। সো আমি বলবো যে সোফার মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে ফর্মে আছেন, যতদিন তিনি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেবেন বা দিচ্ছেন, বেস্ট আউটপুটটা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট পাচ্ছে ওয়ান ডে ফর্ম্যাটে অন্তত। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।